একটা ছোট্ট গ্রাম, খড়ের ঘর, ফাঁকা থালা, তবুও স্বপ্ন দেখে জীবনে কিছু করবে একটা রাখাল ছেলে কাশেম। কাশেম, দুপুরের আগে ফিনিশ বাবা, তুই ফেললে একসঙ্গে খাবো। বেশি রোদে গরু চড়াতে যাস না যেন। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। মা, গরু তো খাই ঘাস পাতা, আমি খাই স্বপ্ন। আজও দেখবো রাজ্য খুঁজে পাই কিনা। কাশেম গরু নিয়ে মাঠে যায়। তো গরুগুলাকে মাঠে ছেড়ে দিয়ে কাশেম এক বকুল গাছের তলে গিয়ে বসে। এই গাছটারে নিয়ে কত কথা শুনছি। কেউ বলে এর ছায়ায় বসলে রানী আসে, কেউ বলে পাগল বানায়। আমি আজ পর্যন্ত কিছুই দেখলাম না। আর সেই বকুল গাছ নিঃশব্দে দাঁড়িয়েছিল শত বছর। আজ তার ছায়ায় বসে একজন স্বপ্নবাজ। কাশেম ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে, আর ঘুমের ভিতর চলে আসে এক বকুল রানী। কাশেম, তুমি কি আমার ছায়ায় স্বপ্ন দেখতে আসো? রাজ্য দেখতে চাও? আপনি কি সত্যি আসছেন? রাজ্য কি শুধু ধন সম্পদ? না, রাজ্য মানে যেখানে সবাই শান্তিতে থাকে, আর সেই রাজ্যের প্রথম সৈনিক রাখাল। রাখালের হঠাৎ ঘুম ভাঙে গেল, দেখে সোনা রঙের ঘাস গরু খাচ্ছে। একি, এই ঘাস তো ঝকমকে, সোনা নয় তো? যা হয় হোক, অনেক বেলায় হলো, যাই বাড়িতে যাই। অনেক সময় আমরা চোখ খোলা রাখলেও দেখতে পাই না, কিন্তু যারা বিশ্বাস করে তাদের স্বপ্নেও জেগে ওঠে। তারপর রাখাল কাশেম গরু নিয়ে বাড়িতে চলে গেল। তার কিছুক্ষণ পর খবরটা সবার কাছে জানাজানি হয়ে গেল যে রাখাল কাশেম বকুল রানীর সাথে দেখা হয়েছে। এই শুনেছিস, কাশেম নাকি বকুল গাছের তলে গিয়ে বকুল রানীর সঙ্গে দেখা পেয়েছে। এই ছেলে, তুই নাকি রাজ্য দেখে ফেলেছিস? চাচা, আমি তো শুধু বকুল গাছের ছায়ায় বসেছিলাম। তারপর অনেকক্ষণ বসে থাকার পর আমার ঘুম চোখে এসে গেল। তারপর আমার ঘুমের ভিতরে দেখি বকুলটা নিয়ে এসেছে। যাই হোক, বকুল রানীর সাথে দেখা হওয়ার পর থেকে আমার সবকিছু ভালোই হচ্ছে। তো কাশেম, আমাদের গরুগুলো কয়েকদিন ধরে কিছু খাচ্ছে না, কি করতে পারি বলো তো? তো চাচা, আমি বলি কি, ওই বকুল গাছের ছায়াতে গরুগুলোকে বেঁধে রেখে এসো, পরে দেখো সব ঠিক হয়ে গেছে। সব গরু গাছের ছায়ায় বসলে সুস্থ হয়, গ্রামের মানুষ বিশ্বাস করছে। আমার গরুটা তো 3 দিন কিছু খায় নাই, আজ হঠাৎ টকবক করে খায় কেন? এই বকুল গাছটায় কি জাদু আছে, নাকি এই ছেলেটাই জাদু? রাতের বেলা ঘুমিয়েছিল কাশেম আর ওর অসুস্থ মা। হঠাৎ করে চলে আসে বকুল রানী। এসে কাশেমকে কি বলে, তুমি শুধু নিজের জন্য চাওনি, তুমি চেয়েছো গ্রামের মানুষের জন্য, তাই আমি তোমাকে কিছু দিতে চাই। আমার শুধু একটা চাওয়ার আছে, আমার মা যেন আর কোনো অসুস্থ না থাকে, পুরো যেন সুস্থ হয়ে যায়। পরের দিন কাশেমের মা হাসি মুখে রান্না করছে, শরীর ভালো। কাশেম, আজ আমার কেমন যেন লাগছে, শরীর ভালো মনে হয়, মাথা ব্যথাও নেই। মা, আমার আর রাজ্য চাই না, তুমি হাসলেই আমার রাজ্য তৈরি হয়। যার রাজ্য নেই তারও স্বপ্ন থাকে, আর যে রাখাল ভালোবাসা দেয় সে কখনো গরিব থাকে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তবে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।